সকালের নাস্তায় একঘেয়েমি রুটি পরোটা খেতে মন না চাইলে এইভাবে খুব সহজে দারুণ মজাদার ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দারুণ মজার ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। সকালে বা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর উঁচু করে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমার ডোটা হয়ে গেছে। এখন উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটে ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু মথে নিয়ে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটি ডো নিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। পাতলা করে রুটি বেলে নিতে হবে, যত সম্ভব পাতলা করা যায়। এখন এর উপরে তেল দিয়ে রুটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এরপর উপরে হাফ চা চামচ ময়দা দিয়ে আবারও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে একটি সাইড কেটে নিয়ে রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এইভাবে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই 20 মিনিটে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এখন যেটাকে প্রথম বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন অল্প ময়দা দিয়ে পরোটার সাইজ করে এটা বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো পরোটায় বেলে নেব। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। পরোটা সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে অন্য পাশে উল্টে দিব। দুই পাশে ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দুই পাশে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উল্টে দিচ্ছি। এখন দুইটা সাইড আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পরোটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পরোটার ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, আর এই পরোটা কিন্তু খেতেও হয় ভীষণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরিবার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। এরকম সমস্ত নতুন ও সহজ রেসিপি পেতে পেজে ফলো করে রাখবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।